রাধে রাধে বন্ধুরা, সকলকে নমস্কার। আমাদের নতুন একটি ব্লগে সকলকে সুস্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের সেবা দিয়ে তাড়াতাড়ি করে ভগবানের জন্য রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এখন আমরা চলে যাচ্ছি একটু ঘোরার জন্য। আজকে সানডে, তাই একটু না বেরোলেই নয়। গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে বলেছি তুমি একটু রেস্ট করো আর আমরা একটু ঘুরে আসি, যেহেতু প্রচণ্ড রোদ। আর ভগবানকে নিয়ে আমরা সব জায়গায় যাই না, যেখানে নিয়ে যাওয়া যায়, যেরকম মন্দির। আর আমরা যখন বাড়িতে যাই তখনই গোপাল সোনাকে নিয়ে যাই, নয়তো সবসময় তাকে নিয়ে আমরা বেরোই না, কারণ সব জায়গায় ভগবানকে নিয়ে আসা সম্ভব না। আর এই দেখো আজকের গন্তব্য উল্টো বাড়ি। বাড়ি আবার কখনো উল্টো হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, হয়। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো উল্টো বাড়ি। আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা, বেশিক্ষণ লাগেনি, এই 20-25 মিনিট লাগলো আমাদের। দেখা যাচ্ছে ওই দিকটায় আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের গন্তব্য। উল্টো বাড়ি। উল্টো বাড়ি আমরা পৌঁছে গিয়েছি উল্টো বাড়িতে। এই উল্টো বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আরও একটা উল্টো বাড়ি আছে আলিপুরে। রাধে রাধে, আমরা পৌঁছে গিয়েছি ফাইনালি উল্টো বাড়িতে। এখন টিকিট কাটতে যাচ্ছি। আমরা এখন টিকিট কেটে তারপর ভেতরে চলে যাব। লাইনে একজন দাঁড়িয়ে আছে, তাই প্রভু একটু অপেক্ষা করছে। আর তোমাদের দেখিয়ে দিব এখানকার ঢোকার লিস্ট। এই দেখো, আমাদের টিকিট নিয়েছিল 50 টাকা করে। তোমরা এই যে লিস্টটা দেখে নাও, কোনটাতে কত করে টাকা লাগবে। মোট প্যাকেজও আছে, তোমরা যদি সব কিছুর জন্য প্যাকেজ কাটো তাহলে টোটাল তোমাদের 500 টাকা নেবে। আমরা ঢুকে পড়েছি প্রচণ্ড রোদে। বিকেলবেলা আসলে একটু ভালো লাগবে আরও বেশি। আমরা বিকেল পর্যন্ত থাকবো। আমরা বেরিয়েছিলাম 12টা-1টা নাগাদ, আর আমরা বিকেল পর্যন্ত এখানে থেকে চেষ্টা করব সন্ধ্যার আগেই বাড়িতে ফেরার। আমরা চেষ্টা করি সন্ধ্যার আগেই যাতে বাড়িতে ফিরতে পারি, কখনো কখনো একটু লেট হয়ে যায়। আর এই দেখো, এখানে বাচ্চাদের নাগরদোলার মতো আছে। আমরা বানারহাট দিয়ে ঢুকেছিলাম। তোমরা যারা কোচবিহার থেকে এখানে আসবে তারা বানারহাট হয়ে কলাবাড়ি হয়ে তারপর এখানে পৌঁছতে পারবে। যেহেতু হাইরোড থেকে অনেকটাই ভেতরে রয়েছে এই উল্টো বাড়ি, তাই রাস্তার মাঝে মাঝেই বোর্ডে লেখা আছে তোমাকে কোন দিকে টার্ন করতে হবে, তাই আসাটা খুবই সহজ। আর এ দেখো, এখানে কতগুলো চেয়ার লাগানো আছে, আর চেয়ারগুলোও কিন্তু উল্টো। এখানে আমরা কিম জং উনের আধার কার্ড দেখতে পেয়েছি, এটা মিমোস হিসেবে লাগিয়ে রেখেছে। আর বাচ্চাদের অনেক খেলনার জিনিস আছে। বন্ধুরা, আমরা রামায়ণ পরে কোথাও রাবণের আধার কার্ড খুঁজে পাই, ভোটার কার্ড। আমরা এই রাবণের ভোটার কার্ড, ওই কৃষ্ণসারী জিনিস খুঁজে পেয়েছি, রাবণের যেটা অতি দুর্লভ শুধু আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে। এই যে হচ্ছে উল্টো বাড়ি, ডায়না ব্রিজের পাশে যে উল্টো বাড়ি আরো অনেকটা আছে, আলিপুরেও আছে, আর ওই দিক সেদিক আছে, কিন্তু এটা শুধু আপনারা এখানেই খুঁজে পাবেন। এই উল্টো বাড়ি ডায়না নদীর ধারে অবস্থিত। যেহেতু নদীর চর, তাই এলাকাটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আপনারা সপরিবারে এসে এখানে ছুটির দিনগুলোতে কিন্তু আনন্দ করে যেতেই পারেন। এই দেখুন, ছোট্ট মতো বাড়ি, তাও আবার উল্টো। এখানে যা যা আছে সবই কিন্তু উল্টো। একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সেটাও উল্টো। এখন প্রভু উল্টো বাড়িতে প্রবেশ করছে, তারপর পিছু পিছু আমিও চলে যাব। আমরা উল্টো বাড়িতে ঢুকলাম। ব্লগে অনেক দেখেছি, এবার আমার নিজ চোখে দর্শন করে মন্দ লাগেনি, আমার খুব ভালোই লেগেছে। তাই ভাবলাম আপনাদেরও একটু দর্শন করানো যাক। এই দেখুন, এখানে একটা সুন্দর বেড পাতা আছে, আর বেডটাও কিন্তু যথেষ্ট স্টাইলিশ। আর এখানে একটা এসিও আছে। এসিটা চলে না, সেটা অন্য ব্যাপার। ভালো করে লক্ষ্য করে দেখুন যে পর্দাগুলো, সেগুলোও কিন্তু উল্টো। বাহ, প্রভু এটাকে নিজের বাড়িই মনে করছেন, 2 হাত পা ছড়িয়ে দিচ্ছে। তার দেখে আমিও একটু পোজ দিয়ে নিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে কিন্তু আমরা একটু ফাঁকা পেয়েছি। আর দেখুন, ভেতর থেকে বাইরে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। উল্টো বাড়িতে দুপুরবেলা এসেছি, তাতে কি হয়েছে, ভিড় কিন্তু প্রচণ্ড। এই প্রখর রৌদ্রেও দর্শনার্থীদের কিন্তু অভাব নেই। এই দেখুন, বাইরে কত লোকজনদের আপনারা দেখতে পাচ্ছেন। এ দেখুন, গাড়িটাও কত সুন্দর উল্টো হয়েই দাঁড়িয়ে আছে, একদম পড়ছে না। ওইখানে পটি করার জন্য আপনাকে
একটা মজার জিনিস কি জানেন তো বন্ধুরা, আপনারা যদি মোবাইলটাকেও উল্টো করে নেন তাহলে কিন্তু আপনাদের সব জিনিস দেখতে সোজা মনে হবে। দেখেছেন তো কেমন সোজা মনে হচ্ছে না ফোনটা উল্টো করে ধরে? আর এই দেখুন ভেতর থেকে বাইরের দৃশ্য, ওয়াও কত সুন্দর, সবুজে সবুজে ঘেরা। আর এখন চলে এসেছি আমরা কিচেনে। এই দেখুন কিচেন ক্যাবিনেট লাগানো আছে, কিচেন চিমনিও আছে। কানেকশন নেই সেটা অন্য কথা, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে একটা বেসিনও আছে, সেটা উল্টো। জল নেই, জলটাও যদি উল্টো হয়ে পড়তো তাহলে মনে হয় ব্যাপারটা কমপ্লিট হয়ে যেত। রোদ বন্ধুরা, প্রচণ্ড গরম। এখন আমরা এসেছি একটু আইসক্রিম খেতে। কেমন গরম বন্ধু? খুব গরম। আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়েছি, এখন একটু পাওয়ার ন্যাপ নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি আইসক্রিম চলে এসেছে বন্ধুরা, এটা তো আমার দারুণ প্রিয়। আর কি হয়েছে জানেন, এই গরমে আইসক্রিম খেয়ে সঙ্গে সঙ্গে সর্দি লেগে গেছে। আর এখন চলে এসেছি একটু আমি ধ্যান করতে। আপনারাও যদি এরকম ফাঁকা জায়গায় দূষণহীন পরিবেশে বসে ভগবানের নাম জপ করেন, ধ্যান করেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। আর এই দেখুন বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মস্ত বড় জুতোতে। এরকম বড় জুতো আপনারা আগে কোথাও দেখেছেন কিনা আমি জানি না। এই দেখুন আমি এখন জুতোর ভেতরে উঠে দৌড়োদৌড়ি লাফালাফি সব করছি। কোন দিকে ঢুকবো আমি নিজেও বুঝতে পারছি না। আর এত বড় জুতো আপনারা মনে হয় আগে কোথাও দেখেননি। আমি জুতার উপরে দাঁড়িয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এরকম অলৌকিক ভিডিও কিন্তু আপনারা শুধুমাত্র এখানেই দেখতে পারবেন। এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হলাম সামনে আর কি আছে সেটা দেখার জন্য। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন দোলনায়। এই দোলনাতে উঠে আমার যে কি আনন্দ হয়েছে বন্ধুরা, সেটা আর কি বলবো। আমি দোলনাতে উঠে আর নামছিলামই না। অন্য দোলনাতে উঠতে তো আমার ভীষণ ভয় লাগে, কারণ আমার ভারে দোলনা কখন না ছিঁড়ে পড়ে যায়। কিন্তু ওইখানে শিকলগুলো কিন্তু প্রচণ্ড মজবুত ছিল, সেই জন্য আমি দোলনায় অনেকক্ষণ দোল খাওয়ার পরে এখন আবার এই মস্ত বড় লাভে ঢুকে পড়েছি। আমি যে সেদিন কি উদ্ভট কাণ্ড করেছি আমি নিজেও জানি না। এখন আমি এদিক সেদিক কি খুঁজছিলাম জানেন তো বন্ধুরা, কে আমাদের একটা কপাল ছবি তুলে দিবে। প্রভু তো বলতে লজ্জা পায়, আমি ঠিক একজনকে ডেকে নিয়ে আমাদের দুজনার ছবি তুলে নিয়েছি। আর এই দেখুন এখান থেকে পুরোটা আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে নেমে একটু সামনের দিকে যাব। ছবি তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর দেখুন তারপরে আমরা চলে এসেছি একটা মস্ত বড় চিরুনিতে। এখন জুতোর পরে আমি উঠে নাচানাচি করব এই চিরুনিতে। এই দেখুন তুত্তুর করে আমি চলে যাচ্ছি, এখানে বসবো না দাঁড়াবো বুঝতে পারছি না। এখানে আমি অবশেষে বসেই নিলাম। চিরুনির মধ্যেও বসা যায় নাকি আবার? হ্যাঁ বন্ধুরা, বসা যায়। তার জন্য আপনাদের চলে আসতে হবে এই বানারহাট উল্টো বাড়িতে। এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি মিশরের পিরামিড। না, ভেতরে তো আমি যেতে পারবো না, কারণ মমিরা ভেতরে জ্যান্ত অবস্থায় আপনাদের ভয় দেখাতে পারে। না বন্ধুরা, ভেতরে এখনো কাজ চলছে। এই যে দেখুন পিরামিডের ভিতরে এখনো কাজ চলছে। এখানে সম্পূর্ণ কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তো ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠবে এই জায়গাটা। আপনারা যারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশে আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, তারা এখানে এসে অবশ্যই ভিজিট করতে পারেন, খুবই সুন্দর। আর আমরা চলে এসেছি দেখুন গজেন্দ্র। এই দেখুন একটা মস্ত বড় হাতি দাঁড়িয়ে আছে, লোকজন এনার সাথে সেলফি উঠছে, আমিও চলে গেলাম। এনাকে দেখে তো আমার হারিয়ে যাওয়া বন্ধু মনে হলো। আমি ভেতরে ঢুকে টাটা বাই বাই করে অনেকগুলো ছবি ভিডিও আপনাদের জন্য তুলে নিলাম। প্রভুকেও ডাকাডাকি করছিলাম, সে তো আমাকে পাত্তাই দিচ্ছিল না, অনেক কষ্ট করে চলে এসেছে। ওর সাথেও দু একটা ছবি তুললাম। তারপরে এখন আমরা চলে এসেছি ব্যাঙের দুনিয়ায়। এই দেখুন কত ব্যাঙের ছাতা। এখানে বসার জন্য ব্যাঙের ছাতা আছে, এই যে দেখো এরকম একটা ব্যাঙের ছাতায় আমি বসে পড়েছি। ব্যাঙ নেই কিন্তু ছাতা আছে, বড়ই অদ্ভুত। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মস্ত বড় একটা কুয়োতে। কুয়োটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, ওপরে আবার কি সুন্দর ফুল লাগানো। নিচে তাকিয়ে দেখছি এ কি বাবা, কুয়োতে তো জল নেই, শুধুই মাটি। আচ্ছা, এ কুয়ো শুধু নামের, কাজের নয়। আমিও তাই একটু ছবি তুলে নিলাম। আর তারপর দুহাত ছড়িয়ে দিয়ে আমি বাগমামা করতে করতে হাতটা ভেতরে দিয়েছি, খুব ভয় পেয়েছি। না বাবা, হাত দেওয়ার দরকারই নেই, কখন কামড়ে দেবে, তাই পিছনে উঠে একটা ছবি তুলে নিয়েছি। আর এই দেখুন এখানে কিন্তু জল লাগানো, আপনারা অন্য কিছু মনে করবেন না। কি পাখি বলুন তো, জানাবেন কমেন্ট করে।
আপনারা এতক্ষণ যে অলৌকিক জিনিসপত্র দেখলেন তার মধ্যে এই বৃহৎ আকারের চশমা আর একটি। এই চশমার ভিতরে ঢোকা যায় বন্ধুরা। এই দেখুন চশমার ভিতরে ঢুকে আমি কেমন পোজ দিচ্ছি। আর এখানে পেয়েছি আমি আরও একজনের আধার কার্ড। এখন সবটা ঘুরে সম্পূর্ণ করে এখন আমি চলে যাব ওয়াশরুমে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে চেন্নাই এক্সপ্রেস। না না, এটা কোনো এক্সপ্রেস না, এটা আসলে বাথরুম, যেটা ট্রেনের আকারে বানানো হয়েছে। চিন্তাভাবনাটা কিন্তু দারুণ ইউনিক, তাই না? ভুলবশত আমি দেখুন মেল বাথরুমে ঢুকে যাচ্ছিলাম, প্রভু আমাকে বলছে এ কী করছো। তারপর আমি এখানে ও বসন্তী বসন্তী বলে চিল্লা হাল্লা করছি। এই ট্রেন বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মুখ দিয়ে চলে এসেছি। এখন আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা ঘোরাফেরা সম্পূর্ণ করে এখন আমরা চলে যাচ্ছি বাইরে। আর বাইরে দেখুন কতগুলো গোমাতা একসঙ্গে। প্রভুকে বলছিলাম দেখাও দেখাও, বলছে খুব কাছে এসো না, তাহলে আবার ঢিসুম দিয়ে দিতে পারে। তারপরে আমরা চলে এসেছি একটু আখের রস খেতে। তারপর এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াটার পার্ক, যেখানে আমরা ঢুকিনি, কিন্তু এখানে আপনারা গরমের দিনে এসে স্নান করতে পারেন। বেশ সুন্দর পার্ক আছে, আপনাদের দীঘা দীঘা ফিল হবে, সমুদ্র সমুদ্র ফিল হবে। আমরা পাহাড়ের উঁচু থেকে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আর আমাদের এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ঘোরাফেরা সম্পূর্ণ করে আমরা নিজেদের মতো একটু বসেছিলাম নদীর ধারে। তারপর এখন চলে যাচ্ছি রুমে। রাস্তাটাতে খুব একটা ভিড় নেই, তাই প্রভুকে বললাম দাও আমি একটু গাড়ি চালাই। অনেক দিন স্কুটি না চালাতে চালাতে হাত বসে যাবে, তারপরে চালাতে ভালো লাগবে না। স্কুটি চালাতে আমার ভীষণ ভালো লাগে, আর এত সুন্দর রাস্তা হলে গাড়ি চালাতে কার না ভালো লাগে। প্রভুকে পেছনে বসিয়ে নিয়ে এখন চললাম আমরা ঘরের উদ্দেশ্যে। আমাদের ট্রাভেলিং ভিডিওগুলো যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে কমেন্টে রাধে রাধের সাথে একটা লাভ সিম্বল দিয়ে দিও, তাহলে আমি বুঝবো আমাদের ট্রাভেলিং ভিডিওগুলো তোমরা ভালোবাসো। আমরা যেহেতু সানডে করে চেষ্টা করি একটু বেরোনার, তাহলে তোমাদের আমি পরবর্তীতে এরকম ট্রাভেলিং ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব। আর চলে এসেছি ডায়না ব্রিজে। এই ব্রিজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঘরে এসে পড়েছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি, প্রভু গোপালসোনার ডিনার দিয়েছে। এখন গোপালসোনাকে আদর করে ভালোবেসে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আজকাল প্রভুই গোপালসোনার শয়ন দেয়, গোপালসোনাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। গোপালসোনা দারুণ আনন্দিত হয়। আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। আমরা সন্ধে নাগাদ চলে এসেছি, সন্ধ্যের একটু পরে হয়েছে, কারণ দিদি বাড়ি একটু ঢোকার ছিল, সেখানে একটু ঢুকলাম। তো তারপরে এসে গোপালসোনার হাত মুখ একটু মুছিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আগে সন্ধেটা দিয়ে নিয়েছি, আর্নিকটা সেরে নিয়েছি। তারপর গোপালসোনার সব বস্ত্র পরিবর্তন করিয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে তারপর প্রভু গোপালসোনার রাত্রের সেবা দিল। আর এখন গোপালসোনা ঘুমিয়ে পড়েছে। আর এই ভিডিওটা এখন শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। রাধে রাধে, হরি বল, শুভ রাত্রি। তোমাদের কৃষ্ণময় রাত্রির জন্য শুভেচ্ছা। রাধে রাধে।